হোটেল থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি সমুদ্রের দিকে স্নান করার জন্য। এখন বাজছে দুপুর 12:30। এই মুহূর্তে আজকে বেশ গরমও রয়েছে আর রোদ্দুরটাও রয়েছে যথেষ্ট, তাই স্নান করতে বেশ ভালোই লাগবে আশা করছি। এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। হোটেল থেকে বেরিয়ে এই যে সামনেই গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে মাত্র 1 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব সমুদ্রের ধারে যে মেরিন রোডটা রয়েছে সেখানে। এই চত্বরে মানে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে সমুদ্রের দিকে যাওয়ার পথে অনেকগুলো হোটেল রয়েছে। সমুদ্রের যত কাছে হোটেল, হোটেলগুলোর ঘর ভাড়া ততটাই বেশি, কিন্তু একটু যদি ভেতরে ঢোকা যায় মানে এই 100 মিটার ভেতরে যাওয়া যায় তাহলে মোটামুটি হোটেল ভাড়াগুলো অর্ধেক হয়ে যায়। যদিও ভাড়া অর্ধেক হয়ে যায়, তবে একটা যেটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে সমুদ্রের ধারের হোটেলগুলোতে সি ফেসিং ব্যালকনি পাওয়া যায়, কিন্তু এই দিকে একটু ভেতরে ঢুকে গেলে আর ব্যালকনিটা পাওয়া যায় না সি ফেসিং। তবে ওভারঅল যথেষ্ট ভালো পাওয়া যায় ঘরগুলো। এই গলিটার থেকে আমরা বেরিয়ে চলে এলাম, এটা হচ্ছে মেরিন রোড। এটা চলে গেছে স্বর্গদুয়ারে যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে সেই দিকটায়। আর এই যে বালি, এই বালির ওপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। দেখুন কি ফাটাফাটি দেখাচ্ছে এই মুহূর্তে, ঢেউটাও যথেষ্ট আছে মনে হচ্ছে এখন। ও বাবা, এই যে বালি দেখছেন, বালি এত উত্তপ্ত আছে, কোনোভাবেই বালিতে পা রাখতে গেলে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। দেখুন এই বালির ওপর দিয়ে যারাই হেঁটে যাচ্ছে তাদের পায়ের অবস্থা যাতা হয়ে যাচ্ছে। আমি হেঁটে এলাম, এতটা গরম কোনোভাবেই পা রাখা যাচ্ছিল না, তাই দৌড়ে চলে আসতে হলো। এই এবার এটা দিয়ে দৌড়ে আবার চলে যাব। সমুদ্রে স্নান কমপ্লিট করার পর আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে ফিরে এসে আবার একটু ভালো করে স্নানটা সেরে নিয়ে ফ্রেশ জলে তারপর এবার আমরা একটু রেস্ট নেব ভাবছি। রেস্ট নেওয়ার পর তারপর আমরা কিছুক্ষণ পর বেরোবো বাইরে কিছু খেয়ে নেওয়ার জন্য। দুপুরের খাবারটা মোস্ট প্রবাবলি আমরা স্কিপই করে যাচ্ছি, কারণ আমরা যেহেতু সকালে লেট করে খেয়েছিলাম তাই আমাদের খিদে খুব একটা বেশি লাগেনি। তো হোপফুলি আমরা বিকেল নাগাদ এই বাইরেই যা স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই খাবো আর সমুদ্রের চত্বরটা ঘুরে দেখবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, আপনাদের সাথে দেখা হবে বিকেল বেলায়। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়েছি সি বিচ চত্বরটা ঘুরে দেখার জন্য। অনেকক্ষণ আমরা রেস্ট নিলাম, এবার ভেবেছি যে আমরা বেশ কয়েকটা কাজ করব। তার মধ্যে একটা কাজ হচ্ছে সি বিচে গিয়ে বসা, আর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আগামীকাল আমরা সাইট সিন করতে বেরোবো। উদয়গিরি, খণ্ডগিরি, কোনার্ক সান টেম্পল, লিঙ্গরাজ মন্দির আর আরও যে সাইটগুলো রয়েছে সেইগুলো ঘুরে দেখার জন্য বেরোবো। তো তার জন্য আমাদের যে গাড়িটা লাগবে সেটা বুকিং এর জন্য আমরা ট্যুর অপারেটরদের সাথে কথা বলবো। এগিয়ে যাচ্ছি সি বিচের দিকেই, ওই দিকেই প্রচুর ট্যুর অপারেটর আছে, তাদের সাথে একবার কথা বলে দেখে নিই যে আমাদেরকে ওনারা কি ফেসিলিটি প্রোভাইড করতে পারছেন এর জন্য। হোপফুলি আমরা একটা কোনো গাড়ি বুক করে নেব যেটাতে আমরা অ্যাটলিস্ট 8 জন যেতে পারবো। তো দেখা যাক, এগোতে থাকি। সি বিচে যাওয়ার রাস্তায় একটা ট্যুর অপারেটর দেখতে পাচ্ছি, ওনাদের সাথে একটু কথা বলে দেখে নিই। তো আমরা এখানে কথা বললাম এই ট্যুর এজেন্সির সাথে। চন্দ্রভাগা বিচ, কোনার্ক সান টেম্পল, ধৌলিগিরি, লিঙ্গরাজ, খণ্ডগিরি, উদয়গিরি এই কটা সাইট সিন করার জন্য ওনারা ট্রাভেরা গাড়িতে 8 জন মেম্বারের এসিতে চাইছেন 3300। এই জায়গাগুলো যেগুলো রয়েছে নন্দনকানন বা এই যে নিচের যে 4টে লোকেশন যেটা দেখছেন, এই 4টে আমরা কভার করতে চাইছি না, কারণ অনেক বেশি হেকটিক হয়ে যাবে আমাদের এই 4টে কভার করতে যাওয়া, তাই এটা করতে চাইছি না। ওপরের এই 6টা লোকেশনই আমরা করতে চাইছি। এবার আমরা সি বিচে যাই, তারপর আমাদের বাকি মেম্বারদের সাথে কথা বলি। আরও একটা বলি, এই যে সি বিচ, এই যে সি বিচের যে মেরিন রোডটা রয়েছে এর পাশে অনেক ট্রাভেল এজেন্সি আছে যাদের কাছে আপনি চাইলে এই যে ট্যাক্সি, বাইক এইগুলো রেন্টেও নিতে পারেন। তো এখানে যে এই যে সাইট সিনগুলো আছে এটার জন্য আমরা এই অপারেটরের সাথে একটু কথা বলে দেখে নিই। আচ্ছা, আমরা এসেছিলাম এই যে সি বিচ রয়েছে আমাদের, সি বিচের ঠিক পাশেই রয়েছে একজন ট্যুর অপারেটর AM ট্রাভেলস। ওনার সাথে আমরা কোটেশন নিলাম যে আমরা 6টা জায়গা ঘুরে দেখতে চাইছি। চন্দ্রভাগা বিচ, কোনার্ক, উদয়গিরি, খণ্ডগিরি,
ধৌলিগিরি। আচ্ছা দাদা, কত পড়বে আমরা যদি করি এসিতে 8 জন? 3400 পড়বে ট্রাভেলার। 3400 ট্রাভেলার এসি। আচ্ছা, আর যদি নন্দনকাননটা সমেত করি তাহলে সব ইনক্লুডিং। আচ্ছা, এই পুরো যতগুলো সাইড আছে সবগুলোর জন্য অল টোল পার্কিং ইনক্লুডিং এভরিথিং। আমি আপনাদেরকে আর কোনো কিছু পে করতে হবে না, তাই তো? মানে 3500 এ যা আছে সব 3400 এ। আচ্ছা, একটা জায়গা লাগবে ধৌলিতে। ধৌলিতে কি লাগবে? পার্কিং। না, পার্কিংটা নিচে। পার্কিং আমার নিচে, ওখান থেকে বাসটা যেটা যাবে ওপরে এন্ট্রি ফিসটা আপনার। হ্যাঁ, ওখানে গভর্নমেন্ট বাসে 30 টাকা করে দেবে। বুঝতে পেরেছি। তোমার গাড়ি 50-100 টাকা লাগবে। বুঝতে পেরেছি। ওকে দাদা, আপনার নাম্বার গুলো একটু করে দিন। এই যে AM ট্রাভেলস, আর এই যে নাম্বার রয়েছে দেখে নিন, এই নাম্বারটাই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে। আচ্ছা, প্ল্যানে আমাদের একটু চেঞ্জ হলো। এই যতগুলো সাইট দেখছেন, চন্দ্রভাগা বিচ, কোণার্ক, ধৌলিগিরি, লিঙ্গেশ্বর, মুক্তেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন, চিল্কাটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল 3200-এ। আপনারাও যদি চিপ রেটে চান এই বুক করতে, ওনার সাথে এসে যোগাযোগ করতে পারেন। আপনার নাম দাদা? অবিনাশ। আর নাম্বার এই দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আগামীকাল সাইট সিনের জন্য গাড়ি বুকিং করে আসার পর আমরা চলে এসেছি এখন পুরী সি বিচে। এই মুহূর্তে আশেপাশে উপচে পড়ছে সি বিচ চত্বরে প্রচুর ভিড়, অসংখ্য লোকজন রয়েছেন, আর হাওয়াও চলছে বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। একটু যাই সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো। রাত্রিবেলাতেও দেখুন এই উটগুলো রয়েছে এখানে। এই উটের পিঠে চড়া যায়, অল্প কিছু টাকার বিনিময়ে এই উটের পিঠে চড়ে বসে ছবি তোলা যায়। অনেকেই এটা পছন্দ করেন। ওই দেখুন একটা বাচ্চা ছেলে উঠেছে। সি বিচ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সোনারপুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের বাকি মেম্বাররা অলরেডি রেস্টুরেন্টে ঢুকে গেছে, আমিও ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টে আমাদের রাত্রিবেলার ডিনারটা সেরে নেওয়ার জন্য। বাকি সবাই এই তো বসে পড়েছে। ইতিমধ্যে খাবারও আমাদের অর্ডার হয়ে গেছে। কেউ কেউ রুটি খাচ্ছেন, কেউ কেউ বিরিয়ানি, আবার কেউ প্লেন ভেজ থালি বা চিকেন থালি। তো খাবারগুলো যে যা অর্ডার দিয়েছি খাবারগুলো আসুক, তারপর দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসেছে, চিকেন বিরিয়ানি, সাথে রায়তাও দেওয়া রয়েছে। এই দিকে রয়েছে চিকেন তড়কা, এই দিকে রয়েছে পনির বাটার মশলা, এই দিকে রয়েছে পমফ্রেট কারি, ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, আর এখানে রয়েছে দুটো চিকেন থালি। চিকেন থালির মধ্যে রয়েছে ডাল, সয়াবিন, একটা আলু মটর আর পনিরের সবজি, মিষ্টি, চাটনি। পাপা, খাবার ঠিক আছে? সি বিচে সময় কাটানোর পর আমাদের রাত্রিবেলার ডিনারটা খেয়ে আমরা হোটেলে ফিরে এসেছি। এখন একটু হাত পাটা ধুয়ে নিয়ে তারপর আমি ঘুমোতে যাব। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালবেলায় সাইট সিন করতে যাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট। গুড মর্নিং। সকাল বেজে গেছে এখন 7:30। আমাদের গাড়ি আসার কথা ছিল 7:30টার মধ্যেই, কিন্তু এখনো পর্যন্ত গাড়ি এসে পৌঁছায়নি। আমি ফোন করেছিলাম, তো আমাদের ফোন করেছিল আমাদের ট্যুর অপারেটর, ড্রাইভার বেরিয়ে পড়েছে, আমাদেরকে রাস্তায় যেতে বলছিল, মানে মেন রোডটা, সি বিচের সামনে যে রোডটা রয়েছে মেরিন রোডটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর, তাই আমি বললাম যে আমাদের হোটেলের সামনেই চলে আসতে। ব্যালকনির থেকে সামনে এই একটা আশ্রম রয়েছে, আশ্রমের ভেতরে মন্দিরও রয়েছে, বেশ সুন্দর দেখতে, যোগমায়া আশ্রম। আর এই রাস্তাটাই আগেও দেখিয়েছি, চলে যাচ্ছে সমুদ্র অবধি।
দেখুন বাইরে বৃষ্টিও পড়ছে, বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এই যে 4800 এই গাড়িটা আমাদের, তো তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি গাড়িটার দিকেই। তো আমাদের গাড়ি এবার ছাড়ছে, এখন বাজছে সকাল 8:45। দেখুন বাইরে বৃষ্টি হয়েছে যথেষ্টই, আশা করিনি আজকে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে আর আকাশটাও ক্লিয়ার হওয়া শুরু হয়ে গেছে। পথ চলতে চলতে আমরা এসে পৌঁছলাম চন্দ্রভাগা বিচ 1-এ। তো এখানে সামনেই রয়েছে সমুদ্র সৈকত, আমরা ওই দিকটাই নেমে যাব। এটা দিয়ে নেমে যাচ্ছি আমরা সামনের দিকে। এই যে পুরো রাস্তাটা, এটা মেরিন রোড চলে গেছে, আর এটার পাশেই এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো আমরা যাচ্ছি বিচের ওই দিকটাতেই। এই বাইকগুলোতে চড়ে এখানে একটু ঘুরেও দেখতে পারেন। ওই দেখুন ওরা বেরিয়ে গেছে। যে आप लोग ही प्रोवाइड करते हैं? अच्छा, ये किस हिसाब से रहता है, इसका चार्जेस क्या रहता है? 200 रुपये एक राइड का। कितने किलोमीटर का राइड रहेगा? किलोमीटर नहीं, हमारा राउंड है। एक राउंड लंबा 500-600 600 मीटर, मतलब जाना ना 1 किलोमीटर हो जाएगा। 1 किलोमीटर 200। ओके। और ये आप लोग साथ में बैठ के चलाओगे कि जो जाएगा वो खुद ही चलाएगा? आप लोग को चलाएंगे, हाँ। लेकिन हम सेफ्टी के लिए रहेंगे, इसीलिए वो समुद्र है ना, हाँ। बड़ा रिस्क है। अच्छा, गाड़ी धीरे धीरे हो जाएगा तो सीधा नीचे चला जाएगा। তো আমরা মোটামুটি এখন এখানে 15 মিনিট হলো ঘোরাঘুরি করলাম। এবার আমরা ফিরে যাব আমাদের গাড়ির দিকে, তারপর রওনা দেব কোণার্ক মন্দিরের দিকে। তো চলুন এগোনো যাক। ওই দোকানটায় ডাব খাওয়ার পর 40 টাকা প্রত্যেকটি ডাব। তারপর চলে এসেছি শশা নিতে। শশাটা হচ্ছে 15 টাকা করে পিস শশা। শশাটা নেওয়ার পর তারপর চলে যাব গাড়ির দিকে। গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের কোণার্ক মন্দির চত্বরে। এটাই হচ্ছে মন্দির চত্বরের বাইরের দিকটা। আর এই যে সামনে ঠেলা গাড়িটা দেখতে পাচ্ছেন, এটার পাশ দিয়ে ঢুকে যেতে হবে মন্দিরে, কিন্তু এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে। এই চত্বরের একটা বড় সমস্যা হলো যে সকালবেলায় প্রত্যেকটা হোটেলে ব্রেকফাস্ট পাওয়া যায় না, কিছু স্পেসিফিক হোটেল আছে যেগুলোতেই ব্রেকফাস্টটা পাওয়া যায়। তাই আমরা এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। এখানে রয়েছে তিরুপতি হোটেল, এই হোটেলটাতেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে পাওয়া যাচ্ছে সিঙ্গাড়া, বড়া, লুচি। এইদিকে সাউথ ইন্ডিয়ান আইটেম ধোসা, মশলা ধোসা, ইডলিও পাওয়া যাচ্ছে। এই যে ইডলি। মোটামুটি ভাবে ব্রেকফাস্ট করার জন্য সমস্ত কিছুই রয়েছে। ভেতরে টেবিল খালি রয়েছে, ভেতরে ঢুকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা অর্ডার করেছি 3 প্লেট পুরি সবজি। এখানে সবজির ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, সবজিটাও ঠিক যেন ইডলি ধোসাতে যেরকম দেওয়া হয়, সাম্বার চাটনি ঠিক সেইভাবেই দেওয়া হচ্ছে। তো 3 প্লেট পুরি, 4টে করে পুরি থাকছে। রেটটা কত আমরা পরে জানাচ্ছি। হোটেল থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে চলে এসেছি। এই মুহূর্তে এখনো বৃষ্টি পড়ছে খুব অল্প পরিমাণে, তাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে কোথাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। আজকে আজব একটা ওয়েদার হয়ে আছে এখানে, হালকা বৃষ্টিও হচ্ছে, আবার রোদ্দুরও রয়েছে যথেষ্ট। সামনে এগিয়ে গিয়ে দেখি টিকিট কাউন্টারটা কোথায় রয়েছে, সেখানে গিয়ে আমাদের টিকিটগুলো কেটে নিতে হবে। আমি যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি, এই রাস্তার দুপাশে অনেক দোকান রয়েছে। এই যে রাস্তার দুপাশেই বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ফ্যান্সি আইটেম। খাবারের দোকান মেনলি বাইরেই দেখেছিলাম, জানি না এদিকে খুব একটা বেশি আর আছে কিনা। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা এসে পৌঁছলাম নবগ্রহ মন্দিরের গেটের চত্বরটাতে। এই রাস্তাটা হচ্ছে কোণার্ক মন্দিরে ঢোকার মেন রাস্তা, কিন্তু আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম কারণ আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে ওই দিকটায়। এই যে ঠিক সামনেই দেখতে পাচ্ছেন কোণার্ক সূর্য মন্দির। এই গেটটা দিয়ে ভেতরে ঢোকার পর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে গিয়ে আমাদেরকে টিকিট নিতে হবে। এটা হচ্ছে টিকিট কাটার লাইন। দেখুন এই মুহূর্তে ভিড় উপচে পড়ছে। টিকিটের লাইনে যথেষ্ট ভিড় ছিল, তাই অনলাইনে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে, যেখানে গিয়ে টিকিটটা দেখাতে হবে। মেনলি সেখানে একটা ওই মেট্রো গেট যেমন হয়, স্ক্যান করে খোলা যায়। টিকিটের কিউআরটা স্ক্যান করলেই তারপরে ওই গেটটা দিয়ে এন্ট্রি অ্যালাউ করবে। তা আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। চন্দ্রভাগার নদীতে সমুদ্রের জল ঢুকে যাওয়ার পর যখন বন্যা হয়েছিল, সেই বন্যার জলে এই যে মন্দিরটা আছে, এই মন্দির চত্বরের অনেকটা অংশ বালির তলে চাপা পড়ে গেছিল। এই যে এই দিকটা দেখছেন, এই যে উঁচু হয়ে আছে, এই দিকটা সেই সময় থেকেই বালিতে চাপা পড়ে থাকার পর যে বালি জমে গেছিল, তার জন্য এই জায়গাগুলো উঁচু হয়ে রয়েছে। এই যে সামনে আছে মেন এন্ট্রান্স, এটা দিয়ে আমরা ঢুকে এলাম। ঢুকে আসার পর প্রথমেই হচ্ছে নাট মণ্ডপ।
আচ্ছা ওইদিকে দেখ কিচেন, কিচেনের পাশে খাবার মণ্ডপ, ওখানে একটা কুয়ো, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে মেন সূর্য মন্দির, ঠিক আছে। আর ওইদিকে আছে ছায়াদেবী মায়াদেবী মন্দির। তো এবার আমরা যাব এই যে এটা হচ্ছে কি নাটমণ্ডপ। তো প্রথমেই আমরা এদিক ওদিক না ঘুরে প্রথমে নাটমণ্ডপে উঠবো। টিকিট চেকিং এর যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে সোজা উঠে এলেই এই নাটমণ্ডপের সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে যাব নাটমণ্ডপে। এই দিকটায় আগে কিচেন ছিল, মণ্ডপ ছিল খাওয়ানোর, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। মূল মন্দিরের যে সামনের দিকের যে অংশটা, যে 3টে বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটাই সবার সামনের বিল্ডিংটাই আজ বেঁচে আছে। বাকি পেছন দিকের আর 2টো বিল্ডিং ভেঙে গেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওখানে রয়েছে চাকা, যে চাকাকে আমরা ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখব। তো চলুন এগোনো যাক। সামনের দিক থেকে তাকিয়ে দেখো, ঠিক আছে। এটা ছিল নাট মন্দির। নাট মন্দির থেকে নেমে আসতে এই যে ঘোড়া দেখছো, হ্যাঁ ঘোড়া কিন্তু ভেঙে গেছে, কিন্তু ঘোড়াগুলো টেনে নিয়ে যাচ্ছে। তো সূর্যদেবের রথ এটা যদি ভাবো, সূর্যদেবের রথকে এই যে ঘোড়াগুলো আছে সামনে, ঘোড়াগুলো টেনে নিয়ে যাচ্ছে। আর ঘোড়ার হচ্ছে এই যে চাকা। তো এই জগৎকে সময়, এই চাকাগুলো দিয়ে সময়ের রথ টেনে নিয়ে যাচ্ছে। এই যে সামনে নিচে এই যে ডট 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 আছে না, ওইগুলো হচ্ছে এক একটা 3 মিনিটের। এবার পুরো এই দিক দিয়ে আছে, সূর্যের আলো যখন যেখানে পড়ছে সেই হিসেবে টাইম দেখা যাবে। একটা লম্বা কিছু কাঠি ধরতে হবে। এই মুহূর্তে এখানে রোদ্দুরের এতটাই তাপ লাগছে, হাঁটাচলা করা বেশ ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, তাই খুব একটা বেশি আর ভিডিও বানাচ্ছি না। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে পরবর্তী গন্তব্যের দিকে। তো চলুন গেটের বাইরে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এগিয়েই যাচ্ছি আমাদের যে গাড়িটা রয়েছে সেই দিকে। বাকি সবাই আগে চলে গেছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে হচ্ছে। গাড়ি থেকে নেমে এই সিঁড়ি বেয়ে উঠে যেতে হচ্ছে সামনে যে মন্দিরটি রয়েছে সেই দিকে। এই মন্দিরটির পেছন দিকেই রয়েছে শান্তিস্তূপ। তো প্রথমে মন্দির চত্বরটা ঘুরে নেব, তারপর যাব শান্তিস্তূপের দিকে। এই চলে এলাম আমরা এই মন্দির চত্বরে। যাই ভেতরে ঢুকে প্রথমে মহাদেবের দর্শনটা করে নিই। ধৌলি পাহাড়টা বেশ উঁচুতে, তাই দেখুন দূরের ওই যে শহরটা রয়েছে পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই চত্বরেই দেখুন মন্দিরটা, মহাদেবের মন্দির। এই মুহূর্তে এখানে রোদ্দুর রয়েছে যথেষ্ট, তাই তাপও লাগছে বেশ। ছায়া দিয়ে ভিডিও করতে হবে, কারণ নিচে এই যে পাথরটা যেটা রয়েছে পুরো গরম হয়ে আছে। আর খালি পায়ে এই মন্দির চত্বরে ঘোড়া প্রায় যাচ্ছে না বললেই চলে। মন্দিরটা অতিক্রম করে আর একটু সামনের দিকে যদি এগিয়ে যেতে থাকি, তাহলেই রয়েছে ওই যে দেখুন ধৌলি শান্তিস্তূপ। আমরা ওই জায়গাটাতেই যাব। তার জন্য আমাদেরকে আরেকটু নিচে নেমে তারপর আবার সিঁড়ি চড়ে উঠতে হবে ওপরে।